এভরিওয়ান, আমি আর আমার মেয়ে সকাল সকাল বাগানে চলে এসেছি। তো কি বলবো, আমরা কয়েকদিনের জন্য গিয়েছিলাম ননদের বাড়িতে। এসে দেখি প্রচুর গাছ মারা গেছে, এত খারাপ লাগছিল কি বলবো। তাও বৃষ্টির জল পেয়ে এখন অনেকগুলো গাছ ঠিকঠাক অবস্থায় এসছে, আর কিছু কিছু গাছ মারা গেছে। চলো দেখাই তোমাদেরকে। এই জবা ফুল গাছটার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। দাঁড়া বাবা দেখাই। হ্যাঁ, ফুল কেন তুমি কাটা ফুলটা তুলতে গেলে কেন? এই যে এই গাছগুলো এত সুন্দর ছিল, এই গাছগুলো সব শুকিয়ে গেছে, জানি না বেঁচে আছে কিনা। চল, এই দেখো, এই গোলাপ গাছটা বেঁচে আছে, এই গোলাপ গাছ, এই গোলাপ গাছ, এই গোলাপ গাছটা মরে গেছে। এখানে একটা গাছ ছিল, সেটাও মরে গেছে। এখানে আমি কয়েকটা ডাল লাগিয়েছি, এই ডালগুলো বেঁচে গেছিলো। এই যে ডালগুলো বেঁচে গেছিলো কয়েকদিন না থাকার জন্য, সেই গাছ মানে সেই ডালগুলো মরে গেছে জল না পেয়ে। অনেকগুলো গাছ মরে গেছে। তারপরে হ্যাঁ, এই কয়েন প্ল্যান্টটা, এটা তো পুরোটাই মরে গেছিলো, পরে দেখছি একটু একটু করে এখানে একটু একটু করে একটা দুটো বেরোচ্ছে। এই বনসাই কামিনীটাও মরে গেছে জানো। এই পান গাছটার এখানে একটা বাসা ছিল, পাখির বাসা ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার এত খারাপ লেগেছে বিষয়টা, তার দুদিন পরেই মাঝরাতে একটা বিড়াল এসে পাখির বাসাটা ভেঙে দেয়, ডিমগুলো নষ্ট করে দেয়, প্লাস পাখিটাকেও মেরে দিয়েছিল। মানে আমার এত খারাপ লেগেছে, মানে তোমাদের সাথে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা মা মেয়ে মিলে চলে এলাম আমাদের ছাদে জামা কাপড় মেলবো বলে। এই যে আরেকজন, শুধু দুষ্টুমি। প্রায় 1.5 বছর হতে চললো, আমি বাপের বাড়ি গিয়েছিলাম, তখন মামা বাড়ির থেকে ড্রাগন গাছের চারা এনেছিলাম। তো সেটা আমি কি করেছিলাম জানো, মানে শেকড় হওয়ার জন্য 8-9 মাস ধরে আমি একটা ছোট টপের মধ্যে গাছগুলো রেখেছিলাম, পটিং করিনি, বড় টপে দিইনি, না হলে এতদিনে এই বছরে ফল ধরে যেত, মানে এই বর্ষাতে হয়তো ফুল ফল চলে আসতো। যাই হোক, সেই গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন হলো আমি এই গাছগুলোকে পটিং করেছি, আরও পটিং করব। কি সুন্দর বেরিয়েছে হেলদি একটা ডাল। এই যে আরেকটা, আরও এখানে জায়গা করে রেখেছি, এখানে করব। মাচা করতে এখনো বাকি। গাছ লাগাতে যে আমি কি ভালোবাসি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো, আমাদের এই হলুদ ফুলটা দেখো, আরও আছে এখানে, একটা ফুলও ফুটেছে। চলো, এবার আমি ঝটপট করে জামা কাপড়গুলো মেলি। মেয়েকে স্নান করে দিয়েছি, নিজেও স্নান করেছি। মেয়ের খাবার খাওয়া হয়ে গেছে, আমার খাবার খাওয়া হয়নি, মানে সকালের ব্রেকফাস্ট এখনও করিনি, এখন বাজে 11টা। চলো, টাটা।